দিয়া মরতে পারতাম না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এই কথা বলার ক্ষমতা আমাদেরকে দিয়েছেন কে? আল্লাহ। চক্ষু দিছেন কে? খাজা বাবাই। নেতা নেত্রী দিছে চক্ষু। কোরআনে কারিমে আল্লাহ প্রশ্ন করেন, ألم نجعل له عينين জোরে করেন আল্লাহু আকবার ولسانا وشفتين আল্লাহ তাআলা বলেন, ও মানুষেরা, আমি আল্লাহ কি তোমাদেরকে দুইটা চক্ষু দেই নাই? কেডা দিছে? জোরে কন না। খাজা বাবা, দয়াল বাবা, এরা দেয় না নেই? কথা কয় না। কথা না বললে ওয়াজ চলতো না। এই খাজা বাবা, দয়াল বাবা, এই বাবা, সেই বাবা, যত বাবার নামে পীর ভণ্ড আছে, এরা আপনারা দেয় না নেই? যে বেশি দিতে পারে হ্যাঁ বালা মুরিদ, ফার্স্ট ক্লাস মুরিদ। যে দিতে না পারে তার কোনো দাম নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন সত্তা, এমন আল্লাহ, উনার কাছে আসলে উনাকে কিচ্ছু দেওয়া লাগে না। আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে সব দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। পর্দানিশীল মা বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের দরবার এমন দরবার, যেই দরবারে রাজা বাদশাহ, ধনী গরিব এর কোনো ব্যবধান নাই। জোরে কোন ঠিক কিনা? আমাদের মসজিদগুলোর ভিতরে আগের কাতারে দিন মজুর ভাই সামনে আছে। মসজিদের ভিতরে জুমার দিনে আগের কাতারে একজন রিক্সা চালক, অটো চালক, ভ্যান চালক যদি আগের কাতারে বসে, 4 নাম্বার 5 নাম্বার কাতারে যদি একজন কোটিপতি বসে, রাষ্ট্রপতি বসে, এটা বলা যাবে না এ মিয়া তুমি রিক্সা চালাও, তুমি 4 নাম্বার কাতারে আসো, উনি কোটিপতি, উনাকে 1 নাম্বার কাতারে দাও, এটা বলা যাবে না। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনো ব্যবধান নাই। রাজা হন, বাদশা হন, প্রজা হন, কুলি হন, দিন মজুর হন, যেই হয় না কেন, আমার আল্লাহর দরবারে সকলের দাম সমান। জোরে কোন ঠিক কিনা? আমার ও পর্দানিশীল মা বোনেরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি ডাক দিলে আমি জানতে চাই, আল্লাহ আপনার ডাক শুনেন কি শুনেন না? শুধু শুনেন না, জবাবও দেন। কোরআনে কারিমে আল্লাহ ইরশাদ করেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার মহানবী, ও আমার বিশ্বনবী, আপনার বান্দা, আমার বান্দাগুলো আপনাকে প্রশ্ন করে, আমি আল্লাহর ব্যাপারে যখন জিজ্ঞাসা করে, প্রশ্ন করে, আমি আল্লাহ কোথায় আছি, আপনি বলে দেন আমি আমার বান্দার অতি নিকটে আছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ দূরে না কাছে? সবাই বলেন না, আল্লাহ দূরে না কাছে? মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এত নিকটে, এত কাছে, আপনি ডাক দিতে দেরি মহান আল্লাহ আমার আপনার ডাক জবাবে, ডাকের জবাব দিতে বিন্দু পরিমাণ দেরি করেন না। জোরে কোন ঠিক কিনা? উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার
মানুষেরা, আমার বান্দা যখন আমি আল্লাহর ডাক দেয়, উজিবু দাওয়াতাদ দা, আমার বান্দা রাষ্ট্রপতি, আমার বান্দা মন্ত্রী, আমার বান্দা কোটিপতি, এমন কথা আল্লাহ কোরআন শরীফের আয়াতে বলেন নাই। আমার আল্লাহ বলেন, আমার কোন বান্দা যখন আমি আল্লাহকে ডাক দেয়, রাষ্ট্রপতি হয়, কোটিপতি হয়, দিন মজুর হয়, মুসলমান রিক্সা চালক হয়, ভ্যান চালক হয়, যেই হোক না কেন, আমার আল্লাহ বলেন ডাক দিতে দেরি আমি আল্লাহ আমার বান্দার ডাকে জবাব দিতে দেরি করি না। মুসলমান, এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিলে আল্লাহ জবাব দিবেন তো? কথা কয় দিবেন নিজ। এই জন্য জোরে সোরে মোহাব্বতের সাথে উচ্চ কণ্ঠে সকলেই আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন শরীফের সূরাতুর রহমান, যেই সূরাকে আর রহমান সূরা বললে আমরা ভালো করে চিনি, এমন একটা সূরা কোরআন শরীফে আসেনি? সূরাতুর রহমান অথবা আর রহমান নামে একটা সূরা কোরআনে আছে। তো এই সূরার শুরু থেকে প্রথম দিক থেকে আমি কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, দয়াময় আল্লাহ যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, যিনি মানুষ সৃষ্টি করেছেন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এবং মানুষকে কথা বলার ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে কম। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, আর রহমান আল্লামাল কুরআন, দয়াময় আল্লাহ যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। আমার জিজ্ঞাসা আপনাদের কাছে, মানুষ সৃষ্টি আগে না কোরআন শিখা আগে? সমস্যা হয়ে গেছে উত্তর দিতে। সৃষ্টি আগে না কোরআন শিক্ষা আগে? আপনি সৃষ্টি না হইলে আপনি কোরআন কেমনে শিখবেন? স্বাভাবিক ভাবে আমরা লক্ষ্য করলে দেখি মানুষ সৃষ্টি আগে, কোরআন শিক্ষা পরে। কিন্তু আল্লাহ আর রহমান সূরার শুরু দিয়ে আল্লাহ বলছেন যে দয়াময় আল্লাহ যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ বলেছেন যে কোরআন শিক্ষার কথা বলেছেন আগে, আর মানুষ সৃষ্টির কথা বলেছেন পরে। কেন? কথার দিকে মনোযোগ দেন, এদিক সেদিকে তাকায়েন না, কথা বুঝলেন না। ভাইরা আমার, এর কয়েক জবাব আছে। আল্লাহ মানুষ সৃষ্টির কথা কেন বললেন পরে, আর কোরআন শিখার কথা বললেন কেন আগে? মনোযোগ আসেনি কথার দিকে? এদিকে তাকান, আরেক দিকে চেয়ে থাকলে মনোযোগ কেমনে বুঝতেছি আমি? ভাইরা আমার, কোরআন শিখার গুরুত্ব, ইসলামী শিক্ষা অর্জন করার গুরুত্ব বুঝাইবার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন বলেছেন পরে, কোরআন শিক্ষা দিয়েছেন এটা বলেছেন আগে। কথা বুঝতেছেন? এখানে হাঁটা চলা না করি ভাই, হাঁটা চলা করলে মানে এই দিকে যায়। আচ্ছা, আপনার ওই দিকে চাই থাকেন কেন? কথার দিকে মনোযোগ দেন। ভাইরা আমার, কোরআন শিক্ষা দিয়েছেন এই কথা বলেছেন আল্লাহ আগে, আর মানুষ সৃষ্টি করেছেন এটা বলেছেন পরে। কেন? ইটার উদ্দেশ্য হলো কোরআন শিখাইবার গুরুত্ব বুঝাইবার জন্য মহান আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন এই শব্দটা বলেছেন আগে, খালাকাল ইনসান বলেছেন আল্লাহ পরে। আমি জানতে চাই, এই মুসলমান সমাজের কাছে আমার প্রশ্ন, কোরআন শিক্ষার মর্যাদা সমস্ত শিক্ষা থেকে কম না বেশি? সবাই একমত? আপনি ডিগ্রি পাস করবেন, মাস্টার্স করবেন, ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, উকিল ব্যারিস্টার হবেন,
কোনো সমস্যা নাই। আমি জানতে চাই আপনাদের কাছে গুরুত্ব বেশি ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার হওয়ার গুরুত্ব বেশি না কোরআন শিখার গুরুত্ব বেশি? আপনার সন্তানকে আপনি খুব শিখাইছেন, অনেক শিখাইছেন, শিখাইতে শিখাইতে বাংলাদেশ শেষ করে আমেরিকা পাঠাই দিচ্ছেন শিখার জন্য, লন্ডন পাঠাই দিচ্ছেন শিখার জন্য। আমি জানতে চাই কম শিখছে না অনেক বেশি শিখছে? ছেলে আমেরিকাতে লেখাপড়া করে বাপ মারা গেছে, বাপ মারা যাওয়ার পরে ছেলে বলছে আমার বাবার একমাত্র সন্তান